2012 সালের একটা ঘটনা। আমি আমাদের স্থানীয় এলাকার বাজারে একটা দোকানে বিজনেস করি। তো ঘটনার দিন আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে দোকানে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আর এক ফ্রেন্ড ফোন করে জানালো যে আমাদের পাশের বাড়িতে নাকি একজন লোককে জিনে ধরেছে। তো আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ভাবলাম গিয়ে দেখে আসি ঘটনা কি। আমরা তো এগুলো মোটেই ট্রাস্ট করতাম না। আমি এবং আমার ফ্রেন্ড রাজু, সাইফুল, বড় ভাই সুমন এবং রূপম মিলে ওদের বাসায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম যে বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং তাল গাছের ওপর থেকে একটা লোক অনবরত চিৎকার করছিলেন। চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ অমানসিক যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছেন, কেউ আলো জ্বালছিলেন না। তো আমরা কয়েকজনকে বললাম যে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, কেউ আলোর ব্যবস্থা করেন, ওনাকে তো নামাতে হবে। তো একজন জানালো যে না, লাইট কিংবা আলো জ্বালানো যাবে না, কারণ আলো জ্বালালে নাকি জিনেরা ওই লোকটাকে খুব কষ্ট দেয় এবং মারধর করে। এবং তো আমরা প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা করলাম এবং এরপর ওইখানে একজন কামেল গোছের একজন বয়স্ক মানুষ আসলেন এবং তিনি জানালেন যে তোমাদের মধ্যে কেউ একজন আজান দাও, তাহলে জিন ছেড়ে দেবে। তো তাই করা হলো। একজন দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলো। তো সবচাইতে অবাক হলাম তখনই যখন দেখলাম যে ওই লোকটা আজান শুরু করার পরপরই জিনে ধরা ওই লোকটি একটু একটু করে নামতে আরম্ভ করলো। তবে ঠিক স্বাভাবিকভাবে নয়। লোকটা নামছিল তখন তার মাথা ছিল নিচের দিকে এবং পা দুটো ছিল ওপরের দিকে, আর একটু নামে আর আজান দিচ্ছিল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এবং লোকটি যখন নামছিল তখন মনে হচ্ছিল যেন একটা টিকটিকি যেমন করে দেয়াল ধরে নিচের দিকে নামে, ঠিক তেমন করেই লোকটি নামছে। বিশ্বাস করুন, ওই দিনের লোকটির গাছ থেকে নামা ও তাকানোর ভঙ্গি আমি জীবনেও ভুলতে পারবো না। আমার এখনো গায়ে কাটা দিয়ে। এই ছিল আমার বাড়ি ধারার ঘটনা। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি আপনাদের খুব বড় একজন লিসেনার, একদম প্রথম থেকে এই পর্যন্ত সবগুলো এপিসোড আমার শোনা। আমি আজ আপনাদেরকে আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। 2012 সালের একটা ঘটনা। আমি আমাদের স্থানীয় এলাকার বাজারে একটা দোকানে বিজনেস করি। তো ঘটনার দিন আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে দোকানে বসে গল্প করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আর এক ফ্রেন্ড ফোন করে জানালো যে আমাদের পাশের বাড়িতে নাকি একজন লোককে জিনে ধরেছে। তো আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ভাবলাম গিয়ে দেখে আসি ঘটনা কি। আমরা তো এগুলো মোটেই ট্রাস্ট করতাম না। আমি এবং আমার ফ্রেন্ড রাজু, সাইফুল, বড় ভাই সুমন এবং রূপম মিলে ওদের বাসায় গিয়ে হাজির হলাম। গিয়ে দেখলাম যে বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছের নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এবং তাল গাছের ওপর থেকে একটা লোক অনবরত চিৎকার করছিলেন। চিৎকার শুনে মনে হচ্ছিল কেউ অমানসিক যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সবাই অন্ধকারে দাঁড়িয়ে আছেন, কেউ আলো জ্বালছিলেন না। তো আমরা কয়েকজনকে বললাম যে আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন, কেউ আলোর ব্যবস্থা করেন, ওনাকে তো নামাতে হবে। তো একজন জানালো যে না, লাইট কিংবা আলো জ্বালানো যাবে না, কারণ আলো জ্বালালে নাকি জিনেরা ওই লোকটাকে খুব কষ্ট দেয় এবং মারধর করে। এবং তো আমরা প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা করলাম এবং এরপর ওইখানে একজন কামেল গোছের একজন বয়স্ক মানুষ আসলেন এবং তিনি জানালেন যে তোমাদের মধ্যে কেউ একজন আজান দাও, তাহলে জিন ছেড়ে দেবে। তো তাই করা হলো। একজন দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলো। তো সবচাইতে অবাক হলাম তখনই যখন দেখলাম যে ওই লোকটা আজান শুরু করার পরপরই জিনে ধরা ওই লোকটি একটু একটু করে নামতে আরম্ভ করলো। তবে ঠিক স্বাভাবিকভাবে নয়। লোকটা নামছিল তখন তার মাথা ছিল নিচের দিকে এবং পা দুটো ছিল ওপরের দিকে, আর একটু নামে আর আজান দিচ্ছিল তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। এবং লোকটি যখন নামছিল তখন মনে হচ্ছিল যেন একটা টিকটিকি যেমন করে দেয়াল ধরে নিচের দিকে নামে, ঠিক তেমন করেই লোকটি নামছে। বিশ্বাস করুন, ওই দিনের লোকটির গাছ থেকে নামা ও তাকানোর ভঙ্গি আমি জীবনেও ভুলতে পারবো না। আমার এখনো গায়ে কাটা দিয়ে ওঠে ওই দিনের ঘটনা মনে পড়লে। যাই হোক, লোকটি যখন গাছ থেকে পুরোপুরি নেমে যান তখনই তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান এবং তার আত্মীয়রা তাকে ঘরের ভেতরে নিয়ে যান এবং সাথে সাথে আমরাও ঘরের ভিতরে প্রবেশ করি। লোকটিকে ঘরে নিয়ে একটা চৌকির উপরে শোয়ানো হয়, তারপর আলো জ্বালানো হয়। আলো জ্বালানো হলেও দেখে লোকটি সারা শরীরে ক্ষতচিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে তার সারা শরীর থেকে চামড়া আলাদা করে রক্ত ছড়িয়েছে। এই এক ভয়ানক দৃশ্য যা আমি ভাষায় বোঝাতে পারবো না। এরপর আমরা ওইখান থেকে চলে আসি
এরপর কেটে যায় 2 থেকে 3 দিন, আর কিছুই ঘটল না। এরপর 4 নাম্বার দিনে শুনলাম ওই লোকটাকে নাকি আবার জিনে গাছের ওপর উঠিয়েছে। তখন রাত 12টা, আমরা আবার ছুটলাম ওই বাসার দিকে। যখন হাজির হলাম তখন সেই দিনের মতো একই দৃশ্য দেখলাম। লোকটি গাছের ওপর থেকে চিৎকার করছিল, আর নিচে কেউ একজন আজান দেওয়ার পর আবার তার গাছ থেকে অদ্ভুতভাবে নেমে আসার সেই দৃশ্য। এভাবে কেটে যায় আরো 2 দিন। এরপর লোকটি একটু সুস্থ হওয়ার পর তার আত্মীয়দের কাছে জানতে পারি লোকটি নাকি তাদের দূর সম্পর্কের এক ভাই হন, বাড়ি চিটাগাং, এবং সে নাকি বলেছেন তার সাথে 2টা জিন আছে, একটা মেয়ে জিন আর একটা পুরুষ জিন। তারা নাকি তার শরীর থেকে রক্ত পান করত। এরপর লোকটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর কি ঘটেছিল তা আমরা আর জানি না। এই ঘটনা আমাদের এলাকার অনেকেই জানেন এবং দেখেছেন। যদি ভালো লাগে মেলটা পড়ে শোনাবেন। আমার আরো কিছু এক্সপেরিয়েন্স আছে, সেগুলো সময় করতে পারলে আপনাদের কাছে ইমেল করে জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এটা আমি ওনার নাম বলবো না, কারণ ওনার নিষেধ আছে নাম বলা। 70-এর দশকের ঘটনা। তো উনি আমাদের এক বড় ভাই আর কি। খুব একটা বাজে জায়গা, ওখানে অনেক ভৌতিক জিনিসপত্র হয় এবং অনেক মানুষই ওখানে গেলে ওই এক বুড়ো লোকটাকে দেখে, রাস্তার মধ্যে দেখে। ওই লোকটা আসলে মানুষ না, ওইটা অন্য কিছু। তো উনি প্রচন্ড ভয় পেয়েছিল।